সহজ সরল ভাগ্নিটারে ফুসলায়া ফাসলায়া প্ল্যান করে বিয়েটা করছে ও। ফাহিম আমাকে ফুসলানো, আমি বরং ফাহিমকে ফুসলায় ভাষায় বিয়ে করছি। কত বড় বেয়াদব দেখছো, একটা চর্দা দাগ ফেলে দেবো। বেয়াদব কোথাকার, আমাদের মান সম্মান সব নষ্ট করে এখন বলে কি আমি ওকে বিয়ে করছি। আমাদের দিকে একটু ভাবলেও না, আরে সমস্ত পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে। আবার ছবি বলেন, হ্যাঁ এটা কি ছেলে খেলা নাকি? আপনি কিছু বলেন না কেন? আরে উনি কি বলবো, বলেন না কিছু, একটা সমাধান দেন। এই যে কপালে একটা কালো টিপ পড়ছে, তুমি একবার আমার দিকে তাকাইছো? সে বিয়ের পর থেকেই দেখতেছি তুমি একবার খাট ঠিক করো, একবার আলমারি ঠিক করো, আর কি কি যেন করো। আমাকে হচ্ছে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ, সোফা আর একটা আলমারি খুব সুন্দর দেখে পাঠাবা। হ্যাঁ, মানে কালকে ভাইয়াকে দিয়ে তো বাবাকে দিয়ে পাঠাবে। তোর বাবার কাছে কি এত টাকা থাকে? যে টাকা ছিল সব তোর বাইরে দিয়ে দিছে। দেখতে পারবে না মানে? মানে আমি কি বানের জলে ভাইসে আসছি? হ্যাঁ শোনো, আমি এত কথা শুনতে চাই না। ঠিক কালকের মধ্যে আমাকে সবকিছু পাঠাতে হবে। মা কি বলছো তুমি? ও অপরাধ করছে, অন্যায় করছে, কেন দিব? এই, দোষ করছে মানে? বিয়েই তো করছে, আর কি দোষ করছে? আজকে বিয়ে করুক, কালকে বিয়ে করুক, বিয়ে তো হইতোই, তখন পাঠাতে হইতো না? মা আমার ব্যবসার অবস্থা খারাপ, আমার টাকা পয়সা নিয়ে আমি দিশাহারা মা। বাপের পেনশনের টাকা দিয়ে ব্যবসা করতেছো, সেখানে বোনের হক নাই? সেই হকের থেকে কালকের মধ্যে খাট, ড্রেসিং টেবিল, আলমারি কিভাবে পাঠাবি সেটা তুই জানোস। না হলে কিন্তু আমি কালকে স্ট্যাটাস দেব। ভাইয়া আমার কাজটা একটু ধরো। ঘরে